সন্ধ্যা, আপনাদের সাথে আছি আমি তাওফিকা রহমান। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। আজ শুভ সন্ধ্যায় থাকছে আগামীকাল ঢাকায় এনটিভি হাইলাইটস এবং জনপ্রিয় সঙ্গীত শিল্পী শাম্মী আক্তারের সঙ্গে আলাপচারিতা। প্রথমেই আগামীকাল ঢাকায়। আগামীকাল ঢাকায় শুরুতেই জানিয়ে দিচ্ছি নাট্য উৎসবের সময়সূচি। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় নাট্য উৎসব 2016। এই আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আগামীকাল সন্ধ্যা 7টায় মঞ্চায়িত হবে নাগরিক নাট্যাঙ্গন প্রযোজিত নাটক গহর বাদশাহ ও বানেসা পরী। নাটকটির পুনর্কথন নির্দেশনায় হৃদি হক। এই আয়োজনে নাটক সরণির মহিলা সমিতি মিলনায়তনে মঞ্চস্থ হবে কিশোরগঞ্জের একতা নাট্যগোষ্ঠী প্রযোজিত নাটক মহুয়া। নাটকটির নির্দেশনায় মানস কর। নাট্য উৎসব চলবে 11 অক্টোবর পর্যন্ত। এবার চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। ধানমন্ডির আলিয়াস প্রসেস গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে শিল্পী আরহাম উল হক চৌধুরীর ভাস্কর্য প্রদর্শনী হার্ড ইমোশন। প্রতিদিন বেলা 3টা থেকে রাত 8টায় এই সময় চলবে 7 অক্টোবর পর্যন্ত। গুলশান এভিনিউর রেডিয়াস গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে শিল্পী প্রশান্ত কর্মকার বুদ্ধার একক চিত্রকলা প্রদর্শনী মোহাম্মদ আলী দ্য লিজেন্ড লাইভস অন। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 30 সেপ্টেম্বর পর্যন্ত। এবার এনটিভি হাইলাইটস। প্রিয় দর্শক, জানিয়ে দিচ্ছি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠান মালায়। সন্ধ্যা 6টা 45 মিনিটে সরাসরি সম্প্রচার হবে অনুষ্ঠান বিচ টাইম। রাত 8টা 20 মিনিটে থাকছে এজাজ মুন্নার রচনায় ও পরিচালনায় ধারাবাহিক নাটক আস্থা। কি দেখেন? আপনাকে ভাবছি, আপনি একা মানুষ, কি করে এত কিছু সামলান? আপনিও পারবেন। না না, এসব আমার কাজ না। আচ্ছা, আপনার আত্মীয় স্বজন কেউ নেই? আছে, থাকবে না কেন? কাজিনরা সবাই আছে, মা বাবা চাচা খালা নানু সবাই আছে। তাহলে আপনি একলা কেন থাকেন? কারণ তারা সবাই গ্রামে থাকে আর আমি একা শহরে। কেন শহরে একা? রাত 9টায় প্রচার হবে হাসান ইউসুফ খানের প্রযোজনায় জোকস প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হাসো। দৌড়ানিকা এলাম, ওই রাস্তা দিয়ে আইতেছিলাম আর আমি এরকম করতেছিলাম। এক লোক আমার গুলো পাগল নাকি রে, আমি তার গেলে টাটায় শ্রদ্ধে করলাম, ওই নাকি কি রে, অফকোর্স পাগল। রাত 11:30টায় প্রচার হবে ফয়সাল রাজীবের পরিচালনায় একক নাটক সম্পর্কের শিরোনামটি ভাবতে হবে। টিভিতে সোফিয়া লরেনের একটা ছবি দেখেছিলাম। ছবিটা এমন ছিল যে সোফিয়া লরেন একটা বাথটাবে বসে সামনে বইটাকে ধরে চোখ বন্ধ করে কবিতা আবৃত্তি করছিলেন। আজ দুপুরে জয়ার বিয়ে, ও বাড়ি ছেড়ে পালিয়েছে। এই ছিল এনটিভির অনুষ্ঠান মালার হাইলাইটস। এরপর আসছি আলাপচারিতায়। ঢাকা শহর আইসা আমার আশা পুরাইছে, মনে বড় আশা ছিল তোমাকে শোনাবো গান, ভালোবাসলেও সবার সাথে ঘর বাঁধা যায় না। এরকম অসংখ্য শ্রোতাপ্রিয় গানের শিল্পী শাম্মী আক্তার। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি জনপ্রিয় সঙ্গীত শিল্পী শাম্মী আক্তার। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। আজকে আমরা আপনাকে পেয়েছি, আমাদের অনেক ভালো লাগছে, অনেক গল্প করব, আড্ডা দিব এবং একটু গানও শুনবো। তো মনে হচ্ছে আজকে সন্ধ্যাটা অনেক ভালো যাবে। তো কেমন আছেন? আমারও ভালো যাচ্ছে, আজ শুরু হয়ে তো গিয়েছে। হ্যাঁ, সেটাই। কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো মোটামুটি এখন আমরা একটু কাছ থেকে আপনাকে দেখছি একটু দূরে থাকতে, খুব একটা পাচ্ছি না আমরা আপনাকে, সেটা কেন? আসলে সময়ের সঙ্গে তো সবকিছু নির্ভর করে। এখন আমাদের যে সময় ছিল তখন, এখন যে জেনারেশন এসছে তাদের তো সুযোগ দিতে হবে। তো কাজে তারা যখন আসবে তখন অটোমেটিকলি একটু বয়স যাদের হয় তারা আস্তে আস্তে সরে যায় পিছনে, এইরকমই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তাহলে সেক্ষেত্রে এখন যে গানটা যে করছেন সেটা কি নিজের ইচ্ছায় নিজের জন্যই করছেন? চর্চাটা কিভাবে হচ্ছে? চর্চাটা এমনি তো বাসায় বসে করাই হচ্ছে। হ্যাঁ, আর প্রোগ্রাম যখন আসে আচ্ছা তখন রিহার্সাল করি বাসায় বসে। লাইভ প্রোগ্রামগুলো করলে তো অনেক গান গাইতে হয়, তো কাজে ওই বাসায় তখন প্র্যাকটিস হয়ে যায়। প্র্যাকটিস হচ্ছে। তো আগে একসময় অসংখ্য কাজ করেছেন, এত কাজ করা হয়েছে তখন, এখন একটু কাজ থেকে বিরতি আছে, তো মিস করা হয় তখনকার সময়গুলো?
আমার সেই রকম খুব একটা মনে হয় না, কারণ সময়ের সাথে নিজেকে সঁপে দেওয়াটাই ভালো জি জি, সেটা আমার অবশ্য- মতে। আচ্ছা আচ্ছা তা না হলে দুঃখ বাড়ে। আচ্ছা আচ্ছা। তো তখন যে কাজ করেছেন অনেকের সাথে, এখনো কাজ করা হয়েছে, সর্বশেষ আপনি কাজ করেছেন, তো কি মনে হয় তখনকার কাজগুলো আসলে কেমন ছিল? কারণ আমরা যখন ছোট থেকে আস্তে 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 বড় হয়ে বয়সের দিকে চলে যাচ্ছি, তখন সব কিছুই ওইভাবে যাচ্ছে। হুম হুম। আর এখন যে জেনারেশনটা এসছে, এরা এখন ইয়াং জেনারেশন। জি। হ্যাঁ, তো এদের যখন বয়স হবে এরা তখন বুঝতে শিখবে। হুম। তা আমার মনে হয় যে ওরা যখন বুঝতে শিখবে তখন ওরাও ওইভাবেই নাম করবে। আচ্ছা আচ্ছা। তাহলে যে বললেন যে ইয়াং জেনারেশনটা এখন কাজ করছে, তারা যে কাজ করছে, যে কাজগুলো হচ্ছে হচ্ছে খুব হ্যাঁ, খুব ভালো করছে আচ্ছা। তারা। হ্যাঁ হ্যাঁ। কিন্তু মানুষের যেটা বলে যে কি গান, কি হলো, এটা কি হলো, না এটা ইয়ে করা উচিত না। আচ্ছা। ওদের উৎসাহ দেওয়া উচিত। ওরা যে এত ভালো করছে, হ্যাঁ, ভবিষ্যতে ওদের যখন বয়স হবে তখন তো ওরা বুঝে যাবে, তখন ওদের ধারাটাও পাল্টে ফেলবে ওরা। সেটাই, কারণ সময়ের পরিবর্তনের সাথে তো পরিবর্তনে আমরা তো হচ্ছে। প্রথম যখন আরম্ভ করি আমরা তো একদম এক লাফে এত ইয়ে হইনি। না, সেটাই। আমাদের যেসব মানে আমরা যেসব উস্তাদের কাছে গান শিখেছি, মানে গান আরম্ভ হওয়ার পরে যে সুরকার আমরা পেয়েছি, গীতিকার জি। আমরা পেয়েছি, তা সেই ওই সময়টা তো ওদের দিতে হবে, অবশ্যই। ওই বয়সটা তো ওদের আসতে হবে, তা না হলে ওরা পাবে কোথায়? এখন দেখা যাচ্ছে অনেক প্ল্যাটফর্ম আছে, প্ল্যাটফর্ম, অনেক হ্যাঁ। সুযোগ আছে, চ্যানেল আছে, কিন্তু এখনকার তরুণ প্রজন্ম যারা গান করছে তারা কি এই সুযোগগুলোকে ধরতে পারছে ঠিক মতো, কি মনে হয়? তারা সুযোগ ধরতে পারছে না। অনেক কিছু মানে আমি সবার কথা বলবো না, কিছু কিছু আছে যারা মানে স্টার হওয়ার একটা প্রবণতা প্রবণতা আছে। তাদের ভিতরে আছে। জি। তো এইটাকে মানে সরাই দিতে হবে। আচ্ছা। আমি শিল্পী হব, হ্যাঁ হ্যাঁ। এই জিনিসটা মাথায় রাখতে হবে। তবে কিছু কিছু শিল্পী আছে যারা তাদেরটা ঠিকই ধরে রেখে দিছে। হুম হুম। আর হচ্ছে এই যে গানের সাথে সাথে গান করা হচ্ছে এবং তরুণ প্রজন্মরা গান করছে, সেটা খুব ভালো হচ্ছে। এটা অবশ্যই ভালো আপনি হচ্ছে, বলেন পরিবর্তন অবশ্যই। হচ্ছে, সেটাকে হ্যাঁ, আপনি হ্যাঁ। অবশ্যই ভালো বলছেন। তো গানও কিন্তু পরিবর্তন হচ্ছে, এখন দেখা যাচ্ছে সেটা আপনাদের দেশাত্মবোধক গান, যেটাই হোক, রবীন্দ্রসঙ্গীত, হ্যাঁ। পল্লীগীতি, এটার ভেতরেও কিন্তু একটা চেঞ্জ চলে এসেছে অবশ্যই। সময়। এই চেঞ্জটাকে তাহলে আপনি কিভাবে দেখছেন? যুগের সঙ্গে তো তোমাকে তাল তাল মিলাতে মিলাতেই হবে। আচ্ছা আচ্ছা। এটা তো আগের জামানা তো এখন নাই। হুম হুম হুম। এখন ছেলে মেয়েদের অনেক কিছু তারা দেখছে, শুনছে, আচ্ছা। বুঝে যাচ্ছে। কাজে ওদের ওই জেনারেশনের যে মানে ইয়েটা, মনের ইচ্ছা যেটা, এটা তো ওরা পূরণ করবেই। করবে, জি। এটা তো বাধা দেওয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আবার দেখা যেত আগে একটা সময় আপনার যারা মিউজিশিয়ান আছে, সিঙ্গার আছে, সবাই একসাথে বসে কিন্তু একটা লাইভ গান হতো। হয়। এখন দেখা যাচ্ছে সিঙ্গার আসছে, কেউ হয়তো ভয়েস দিয়ে চলে যাচ্ছে, আলাদাভাবে কাজ করা হচ্ছে। তো এটার ক্ষেত্রে এটা কেমন দেখছেন? আগেকার কাজগুলো যেরকম ছিল, এখনকার কাজগুলো যার পরিবর্তন জন্য হয়েছে। গানগুলো ওইভাবে কানে এখন আর লাগছে পাচ্ছে না। না। জি। হ্যাঁ এরা হ্যাঁ। এখনো জিনিসটা বুঝতে পারছে না। আগে তো গান রেকর্ডিং আমরা যখন গান করতাম, উঠাতাম, গান রিহার্সাল দিতাম, 2-3 দিন ধরে গান রিহার্সাল দিয়ে তারপরে আমরা গানটা রেকর্ডিং করতাম। জি। একদিন যেতাম রিহার্সালের জন্য, 2 দিন যেতাম, এরকম। এবং গানটা কেমন হবে সেটা কিন্তু আপনারা হ্যাঁ, সবাই মিলে হ্যাঁ, বসেই এবং হয়তো। গান শেষ হওয়ার পরে আবার এসে বসে গানটা শুনবো যে কোথায় এটা সুর লাগলো নাকি কথা ভুল হলো। হ্যাঁ হ্যাঁ। এখন তো এইগুলা নেই। তখন একটা টিম ওয়ার্ক ছিল, তখন তো টিম ওয়ার্ক ছিল, সুরকার, গীতিকার, শিল্পী সবাই বসা থাকতো একসঙ্গে, গান উঠাতাম যখন আমরা। আচ্ছা আচ্ছা। এখন তো আর ওইটা নেই। তো সেটার কারণেই কি এখন দেখা যায় আগের গানগুলো কিন্তু আমরা এখনো শুনছি, মনে গেঁথে থাকে, কিন্তু এখনকার গানগুলো কিন্তু সাধারণত হচ্ছে কিছুদিন শুনছি, তারপর কিন্তু আর শুনছি না, মনে থাকে মনে না, থাকছে না। সেটা কি এটার কারণে? এই এটার আচ্ছা। কারণে, কারণ ওই ইয়েটা নেই, কাজ করা যে স্পৃহাটা বা স্পৃহাটা, জি, জি। তারপরে ভালো লাগা, হ্যাঁ। তারপরে গানের সুর ভালো হচ্ছে, কিন্তু ওই যে তাড়াহুড়া, সব থেকে বড় জিনিস হলো এইটা, আচ্ছা আচ্ছা। যে ওই মিউজিক আগে একদিন হয়ে গেল, গানটা রেকর্ডিং হলো 2 লাইন করে, এইভাবে গান তাইলে তো হবে না। সময় দিয়ে আস্তে আস্তে এক লাইন করে গান গেয়ে পুরো গানটা শেষ করলাম, হয়তো দেখা গেল একটা জায়গায় আমার বেসুরা হলো, বলবো যে ওই যে পরে আগে যে গানটা আগে যে লাইনটা গেয়েছি ওইটা দিয়ে দেন এই জায়গায়, আচ্ছা সে কিন্তু চলে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইটা তো আমরা করতাম না। আচ্ছা। তো এই যে এত গুরুগম্ভীর কথা হচ্ছে এবং আগের কথাগুলো শুনছি, গানের কথা শুনছি, একটা গান আমরা একটু শুনে ফেলি তাহলে। এখন কোন গানটা শুনবো? আচ্ছা, একটা আধুনিক গানই গাই। জি। গানটা লিখেছেন রফিকুজ্জামান আর সুর দিয়েছেন জালাল আহমেদ। আচ্ছা ঠিক আছে, আমরা শুনি তাহলে সেটা। একটি নতুন
হৃদয় আমি চাই, যে হৃদয় ভালোবাসবে, হৃদয়ে কাছে আসবে, যে হৃদয়ে সন্দেহ সংশয় নাই, একটি নতুন হৃদয় আমি চাই, একটি নতুন হৃদয় আমি চাই। কান্নার কাছে যার নেই পরাজয়, হাসির আড়ালে নেই দুঃখের ভয়, কান্নার কাছে যার নেই পরাজয়, হাসির আড়ালে নেই দুঃখের ভয়, যেন জীবনের গান শুধু অনুভবে পাই, একটি নতুন হৃদয় আমি চাই, একটি নতুন হৃদয় আমি চাই। বাহ, চমৎকার। তো এই যে এত জনপ্রিয় গান আপনার আছে, তো এখন যখন কাউকে আপনার এই গানগুলো শুনতে দেখেন তখনকার অনুভূতিটা কেমন থাকে, কেমন লাগে? খুব ভালো তখন? লাগে। হ্যাঁ, এটা হ্যাঁ। শুধু আমার না, এটা সবারই ভালো লাগবে। জি, কারো গান যদি আর একজনে কেউ গায় তখন ভালোই ভালো লাগে লাগে। সবার। হ্যাঁ। আরেকটা প্রশ্ন করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এত বছরের সঙ্গীত জীবনে এখন পর্যন্ত আমরা আপনার কাছ থেকে মাত্র 2টো বা 3টার মতো অ্যালবাম পেয়েছি, কিন্তু সেটা কেন? সেটা কি সম্পূর্ণ নিজের ইচ্ছা? না, নিজের ইচ্ছাই না, এটা আসলে অ্যালবাম যারা বের করছে তাদের হয়তো আমার গলা তাদের পছন্দ হচ্ছে না। আচ্ছা আচ্ছা, শুধুমাত্র এই কারণে? আচ্ছা, এইটাই। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কারণ আমরা তো- আমাকে দিয়ে তো কেউ কখনো কোনো অ্যালবাম বের করেনি। হুম হুম। সর্বশেষ অ্যালবাম কোনটা ছিল তাহলে? সর্বশেষ বলতে 90 হবে ওই আচ্ছা, সময়টা, তাহলে ওটাই শেষ অ্যালবাম ওই ছিল? শেষ। আচ্ছা। এটা ছিল হচ্ছে আমার ফিল্মের গান, হুম হুম। আর একটাতে ছিল ফিল্ম প্লাস আধুনিক মিক্সড, একটা সোনালি করেছিল আর একটা সাউন্ড ট্র্যাক। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এবার আমরা একটু এই শুনি যে আমরা জানি যে দুইটাতে, শুরুটা আপনার হয়েছিল একদম ছোটবেলা, হ্যাঁ, 6 বছর 6 বছর। বয়স থেকে। সেই শুরুটা আমরা একটু আসি যে কিভাবে শুরুটা হয়েছিল, বা অনুপ্রেরণা কার ছিল, কোন গান আমার দিয়ে আব্বা। শুরুটা হয়েছিল? আচ্ছা, হ্যাঁ, কিভাবে প্রথম- সেটা? প্রথম তো আমি উপর আল্লাহর কাছে একদম কোটি কোটি শুকরিয়া জানাই তার জি। দরবারে। ওনার হুকুম ছিল নিশ্চয়ই, তা তো অবশ্যই। জি। আমার আব্বার মারফত সেটা। আচ্ছা, আপনার বাবা কি গান করতেন? আব্বা গান করতেন না, কিন্তু গান পছন্দ করতেন। আচ্ছা। ওরা তো কলকাতায় থাকতেন, হুম হুম। তো পরে তো চলে আসলেন বাংলাদেশে। মাও যাওয়ার আসার মধ্যে ছিল, সেও চলে আসলো পরে, মানে ভাগাভাগি হয়ে যাওয়ার পরে। আমার নানার বাড়ি হচ্ছে যশোর, আচ্ছা। তালতলা গ্রামে। তো আব্বার হাত ধরেই গান শেখা, আব্বার সব কিছুতেই। এমনও কোনো দিন মানে রেয়াজ করতে করতে এমনও সময়ে যে মানে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, ছোট মানুষ আমি, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, আর মনে বলে বলতাম মরে না কেন, মরলে তো আর গলা সাদা লাগবে না। আচ্ছা, এখন আচ্ছা। মনে করে আফসোস হ্যাঁ। লাগে। আব্বা 86 সালে মারা গেছে। আচ্ছা। আর মা ভাই বোন সবারই ইয়ে ছিল, সবাই উৎসাহ দিত, কিন্তু মেন ছিল আব্বা। আচ্ছা, তাহলে প্রথম কাজ আমি যখন কোনটা ছিল? ঢাকায় এসে গান মানে প্রোগ্রাম করলাম, আমার প্রথম রেকর্ডিং ছিল আপেল ভাইয়ের, আপেল আচ্ছা। মাহমুদ। হ্যাঁ, হ্যাঁ। ফার্স্ট আমি ঢাকাতে খুলনা থেকে এনওসি নিয়ে আসলাম। এরপরে যখন আমি ট্রান্সক্রিপশনে গান করলাম, ফিল্মে গান করলাম, গান যদি খারাপ হতো মাকে বলতো তোমার মেয়ে আজকাল বড় শিল্পী হয়ে গেছে, তো এই জন্যই আর রেয়াজ করার প্রয়োজন নাই, দেখো গলার কি অবস্থা। আচ্ছা। মা আবার টেলিফোন করে বলতো স্বামী তুই কি গলা সারিস না, তোর আব্বা কিন্তু ধরে ফেলছে। মানে গানের প্রতি চরম প্রেম ছিল, তার চরম ভালোবাসা প্রেম ছিল। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তা যার জন্য এই পর্যন্ত এখনো যে আল্লাহ আমাকে এইটুক গাওয়াচ্ছে, এটা আমি আল্লাহর কাছে কোটি কোটি শুকর। অবশ্যই। তো আপনার সন্তান যারা আছে, ছেলে বা মেয়ে, তার কি কেউ গান করছে? আমার ছেলে মেয়ে কেউ গান করে না। আচ্ছা। আচ্ছা, এবার আমরা তাহলে আরেকটা গান শুনি। কোন গানটা শুনবো? মনে বড় আশা ছিল তোমাকে শোনাবো গান, এতদিনে আশা হলো পূর্ণ, এতদিনে আশা হলো পূর্ণ। ধন্য তোমার জন্য আমার নারী হয়ে জন্ম নেয়া, ভাগ্য গুণে তোমার মতো স্বামী পা
দিনে আশা হলো পূর্ণ, এতদিনে আশা হলো পূর্ণ। বাহ, চমৎকার। তো আপনি তো সব মাধ্যমে কাজ করা হয়েছে, গান করেছেন হ্যাঁ, আপনি, হ্যাঁ। বাংলাদেশ বেতার, টেলিভিশন, চলচ্চিত্র। কোন মাধ্যমে কাজ করতে আপনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেন? যেখানে চেহারা দেখা যাবে না, মানে মুখ আমাকে দেখা যাচ্ছে না, আচ্ছা, তাহলে সেই রকম একটা জায়গা, বাংলাদেশ বেতার অথবা চলচ্চিত্র। ওই রকম রেকর্ডিং হলে আমি খুব খুশি। আচ্ছা আচ্ছা, সময় থাকলে আরো অনেক বিষয় নিয়ে আমরা কথা বলতে পারতাম, তবুও যতটুকু হয়েছে অনেক কিছু জানতে পেরেছি এবং গান শুনতে পেরেছি, এটাই আমাদের জন্য অনেক অনেক বড় পাওয়া। শুভ সন্ধ্যা আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমারও ভীষণ ভালো লাগছে, তোমাকে অনেক ধন্যবাদ। এনটিভির পরিচালক যিনি, এই অনুষ্ঠানের ক্যামেরায় যারা আছেন, সাউন্ডে যারা আছেন, সবাইকে আমি আমার শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি, বিএসসিসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhasondha@ntv.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com-এ। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ সন্ধ্যা।